ফ্ল্যাশ ইসলামের সকল শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের জিজ্ঞাসিত একটি প্রশ্নের আলোকে আজ সংক্ষিপ্ত একটি মাসালা নিয়ে আলোচনা করব। আমি মুফতি আবু হানিফ ফারুকী। মাসালা হলো জিলহজের প্রথম 10 দিনের যে আমল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল আছে যে আমাদের নখ, চুল, দাড়ি, মোচ ইত্যাদি না কাটা। এ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কথা আছে। অনেক সময় আমরা সঠিকটা জানি না, অনেকটা না জেনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। আসলে এ সংক্রান্ত বিধান কি আছে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে যেই ব্যক্তি যে ইযা রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে এবং সে যদি কুরবানির নিয়ত করে যে আমি কুরবানি করব, তাহলে সে যেন তার কোনো নখ, তার কোনো চুল, শরীরের কোনো অঙ্গ যেন সে কর্তন না করে। আসলে হাদিসের ভাষ্য মোতাবেক যে বিষয়টা বুঝে আসে সেটা হলো, যারা কুরবানির দিনগুলোতে কুরবানি করার ইচ্ছা করে, অর্থাৎ যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের তো কুরবানি করতেই হবে, এই জন্য, অথবা অন্য যাদের উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু কুরবানি করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে আমি কুরবানি করব, তাদের জন্য বিধান হলো তারা এই 10 দিন তাদের কোনো নখ কাটবে না। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে আর কুরবানি করার আগ পর্যন্ত সে তার শরীরের নখ বা চুল বা দাড়িকে ছোট করা বা মোচ ছোট করা বা শরীরের অন্য কোনো পশম উপড়ে ফেলা ইত্যাদি আমল করবে না। আর এর বাহিরে যারা কুরবানি করবে না, যারা গরিব বা কুরবানি করার ইচ্ছাও করেনি, এমন গরিবদের জন্য কি এই বিধান প্রযোজ্য কিনা? যেহেতু এই বিধান সম্পর্কে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে কুরবানি করার পরেও আবার নখ কাটবে, চুল কাটবে, তাহলে এর জন্য ভিন্নভাবে আরেকটা কুরবানির সওয়াব সে পেয়ে যাবে, কেমন যেন সে তার শরীরেরও একটা কুরবানি করতেছে। এই জন্য এই সওয়াবের ভাগিদার যারা কুরবানি করবে না তারা যদি এই আমল করে তাহলে পাবে কিনা, যে সেই ক্ষেত্রে স্পষ্ট বর্ণনা না থাকলেও আশা করা যায় যারা কুরবানি করবে না তারাও যদি এই আমল করে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তার যদি নখ, চুল, দাড়ি, নখ ইত্যাদি কোনো কিছু যদি আর কর্তন না করে, বরং ঈদুল আজহার দিন কুরবানি করার পরে যদি এই অঙ্গগুলো, এই নখ, চুল ইত্যাদি যদি কাটে, আশা করা যায় আল্লাহ তাকেও এই সওয়াবের ভাগিদার করতে পারেন। এই জন্য সেই আশায় আমরা আমল করতে পারি। বিশেষ করে যারা আমরা কুরবানি করার ইচ্ছা করেছি বা ইচ্ছাই করব, তারা অবশ্যই, যারা ধনী তারা চেষ্টা করব এর থেকে বিরত থাকার, এই আমলগুলো না করার, বরং কুরবানি করার পরে করার। বাকি থেকে যায় যদি কেউ নখ কাটে, চুল কাটে, তাহলে গুনাহগার হবে কিনা? না, গুনাহগার হবে না। এটি একটি নফল ইবাদত। কাজেই কেউ যদি জিলহজের 10 তারিখের মধ্যে যে কোনো কারণে যদি নখ কাটে বা চুল কাটে বা তার কি করে, সে মদ ছোট করে ইত্যাদি যদি করে, তাহলে সে গুনাহগার হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। এই জন্য আমাদের সওয়াবের বিকল্প নাই। কত সওয়াব লাগবে, পরকালে নাজাতের জন্য কোন সওয়াবটা, কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে, এটা আমরা কেউ জানি না। কাজে আমাদের উচিত হবে নেকির কাজ যতই ছোট হোক কখনো সেটা ছাড়ার মন মানসিকতা রাখবো না, আর গুনার কাজ যতই ছোট হোক সেটা কখনো করার আমরা মন মানসিকতা রাখবো না, বরং নেকির কাজ ছোট হলেও সেটা করার চেষ্টা করব। কাজেই গুনাহ হবে না এই চিন্তা করে নেকির আমল থেকে আমরা বিরত না থাকি, বরং যেহেতু আমরা সওয়াব পাবো এই আশায় আমরা ছোট বড় সকল ইবাদতগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল আমলগুলো করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।